হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে একটা ইউটিউব চ্যানেলের প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। সো ওইটা নিয়ে সবাই চিন্তিত থাকেন যে আমার একটা প্রফেশনাল ইউটিউবারের যে চ্যানেলের যে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকে, লোগো থাকে, ওইগুলো আমি কীভাবে বানায় নিব। ঠিক আছে, আপনার দেখা দিতেছে। আপনার অনেকে আছেন হচ্ছে আপনার প্লে স্টোরে যান, গিয়া হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপসে আপনারা ট্রাই করেন লোগো মেকার দিয়া, ইউটিউব চ্যানেল লোগো মেকার, ঠিক আছে, এরকম অনেক অ্যাপস দেখেন। সো যারা আপনার ওয়াইফাই ইউজ করেন তারা হচ্ছে আপনার নর্মালি কাজ করে নিতে পারেন, চালা যেতে পারেন, যে আপনারা বিভিন্ন অ্যাপস ট্রাই করে আপনারা দেখে কম্বিনেশন মিলে পরে করতে পারেন। কিন্তু যারা হচ্ছে আপনারা ডাটা ইউজ করেন, সো আপনাদের সুবিধা মতো হচ্ছে আমি আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো আর কি। আপনার প্লে স্টোরে ঘাটাঘাটি না করে আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনার প্রথমে ক্রোম ব্রাউজারে। আমি এত সময় নষ্ট করবো না, আপনার যেটা ভিডিওতে বলা দরকার, যেটা আমার কন্টেন্ট বানানোর, ওইটা জাস্ট খালি আমি আপনাদেরকে দেখাবো, এত সময় নষ্ট করবো না আপনাদের। ঠিক আছে, তো আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, সিম্পলি লিখবেন ইউটিউব প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে আপনার যে ওই HD4K একটা অপশন আছে, দাঁড়ান দেখা, হ্যাঁ, ওই HD4K দেখেন একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা দেখেন এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে দেখবেন এখানে দেখবেন অহরহর আপনার লোগো আছে। ঠিক আছে, অহরহর লোগো আছে, দেখায় আমি। ইউটিউব লোগো অপশন আছে, এই যে এইগুলো আপনি ইউজ করতে পারেন হচ্ছে আপনার চ্যানেলের এই লোগোর সাথে, আপনি ইয়াতে আপনার ব্যানারগুলোতে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আপনার এখান থেকে যাবেন হচ্ছে HD4K যাওয়ার পর হচ্ছে ইমেজে ক্লিক করবেন। ঠিক আছে, সরি, কই 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 হ্যাঁ, ইউটিউব লোগোটা, হ্যাঁ এখানে দেখবেন। তো আপনার এই ক্লিক করার পর হচ্ছে যাবেন হচ্ছে ইউটিউব, দেখবেন এখানে অনেক অহরহর ব্যানার আছে। সাপোজ আমি ধরেন কীরকম ব্যানার নিব দেখাই আমি, ব্যানার টেমপ্লেট কীরকম, এখানে যাবেন, ঘুরবেন, আপনারা একটু দেখতে হবে ভাই, খুঁজতে হবে, না খুঁজলে ভাই চোখের সামনে আপনার জন্য কীভাবে রাইখা দিবে না। ঠিক আছে, আপনার জন্য কেউ বানায় রাখবে না এইভাবে। ঠিক আছে, আচ্ছা, ধরেন আপনার এই ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ওই এইটা আপনি সাপোজ ধরেন আপনি ডাউনলোড করে নিলেন, এটা আপনার এই যেখানে ক্লিক করে ধরে রাখলে আপনার এখানে ডাউনলোড ইমেজ একটা অপশন আছে, ওই অপশনটা পাবেন। মার্ক করে দিই, ওই যে দেখেন ডাউনলোড ইমেজ একটা অপশন আছে। ঠিক আছে, ওইখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনার নিচে আরও পাবেন হচ্ছে সি মোড়ে ক্লিক করবেন, নিচে দেখবেন আরও অহরহর আপনার ব্যানার আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, ধরেন আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা নেবেন, একটা তো ডাউনলোড হয়েছে, তারপর আমি আরও দেখা দিতেছি আপনাদের সুবিধা মতো। সবাই তো আর একটা দিয়ে বানাবেন না, দেখা দিয়ে আমি নিচে আরও যাবেন, না এখানে আপাতত আর নাই, এটাও দেখতে পারেন, এটা রিলেটেড যেগুলো আছে ওইগুলো আপনার চেক করে নিতে পারেন। এটা সুন্দর আছে, এটা তো আপনার প্রোফাইলের এই আপনার ব্যানারের জন্য, ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড। আমি যখন মনে করেন যে ব্যানারের জন্য লোগো বানাবো, আমি ক্রোমে সার্চ করছিলাম, তখন এই ব্যানারগুলো আমি পাইছিই না। যখন যেটা আমার দরকার তখন ওইটা পাওয়া যায় না। ঠিক আছে, ওরও লোগো আছে, আপনি আপনার মতো করে বানায় নিতে পারেন। ঠিক আছে, আপনি এটাও নিতে পারেন, এরকম আরও আছে, এই যে এটাও নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে নেবেন, সিম্পলি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো ডাউনলোড করার পর হচ্ছে আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোর থেকে হচ্ছে পিকচার অ্যাপটা, এটা হচ্ছে আপনার সবারই থাকে, সবার ফোনেই থাকে মোটামুটি, অনেকেই জানেন বিষয়টা। ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে এই যে এইখানে প্লাস বাটন আছে, দেখা যায় আমি, এই যে প্লাস বাটন যেটা, ঠিক আছে, এই যে এই বাটনটা, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনার এই ব্যানারটা নেবেন। অ্যাড আসতেছে, দাঁড়ান অ্যাডটা শেষ হোক। স্কিপ করলাম, ক্রস দিয়ে দিই। আচ্ছা, এরকম শো করতেছে। ঠিক আছে, এটা আবার এডিট করার পর আবার কালার যেটা যেরকম ছিল ওইরকমই হয়ে যাবে। তো এটাতে আপাতত আপনি প্রথমে করতে পারেন, এখান থেকে এতটুকু রেখে আপনি স্কিপ করে নেবেন। আবার ক্রোমে যাবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনার মতো আপনার পছন্দ মতো আপনি লোগো নিয়ে নেবেন।
ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি লোগো নিয়ে নেবেন। আপনি যদি গেমিং ইউটিউব চ্যানেল খুলতে চান, ম্যাক্সিমাম এখন সবাই আপনার গেমের দিকে ঝুঁকতেছে, সো আপনার অনেকেই গেম নিয়ে আপনার চিন্তা করে বেশি। তো আপনারা যদি গেমিং চ্যানেল খুলতে চান বা আপনাদের যেটা ইচ্ছা আপনি ওই রকম সার্চ করে নেবেন। আপনার ধরেন ফ্রি ফায়ার যদি আপনি কোনো ইউটিউব চ্যানেল খুলেন বা আপনার পাবজি বা যে কোনো গেম, তো আপনারা লিখবেন হচ্ছে গেমিং, ওই যে ইউটিউব চ্যানেল লোগো, ঠিক আছে, এটা লিখে নেবেন, সার্চ করবেন, অনেক লোগো পাবেন। ইমেজে ক্লিক করবেন, ঘুরতে হবে, আপনার ঘুরতে হবে, না ঘুরে আপনি ঠাস করে আপনি লোগো বানিয়ে নিতে পারবেন না। আপনার মতো করে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আপনার লোগো খুঁজতে হবে। কাস্টমাইজ করে বানিয়ে নিলে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার খুঁজে খুঁজে আপনার বিভিন্নভাবে আপনার লোগো অ্যাড করে, স্টিকার অ্যাড করে তারপর আপনাকে বানাতে হবে, ঠিক আছে। এটা দেখতে পারেন, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড সুন্দর আছে। আচ্ছা, তো আমি আপাতত নিব হচ্ছে লোগো গেমিং চ্যানেল। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা রেড নিয়েছি, সো আমি ওই রকম টাইপের একটা লোগো খুঁজতেছি যেটা কালার কম্বিনেশন আপনার সেম হবে। কালার কম্বিনেশন করে নিতে হবে কিন্তু ভাই আপনাদের, কারণ হচ্ছে আপনার এক একটা কালার দিলে দেখা গেছে যে আপনার লোগো সুন্দর হবে না, ঠিক আছে। দেখেন এই লোগোটা সুন্দর আছে, এটা নিতে পারেন। এই যে ব্ল্যাঙ্ক স্পেস পাওয়া গেছে, আপনারা এগুলো নিতে পারেন। তো আমি আপাতত যদি এটা নিই, ডাউনলোড করলাম, তো এই ছবিটাতে হচ্ছে আপনি পরে চলে যাবেন হচ্ছে স্ন্যাপশিটে। স্ন্যাপশিটে যাওয়ার পর হচ্ছে আপনার এই লোগোটা আপনার বের করবেন, তারপর কালারটা একটু ডিপ করে নেবেন, দেখবেন কোনটা সুন্দর হয়। আচ্ছা, এরকম করে নেবেন, দেন ওকে। তারপর টুলসে যাবেন, ওই যে এখানে টুলসে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে আরেকটা অপশান আছে, এই যে সরি হিলিং একটা অপশান আছে, হিলিংয়ে যাবেন। হিলিংয়ে যাওয়ার পর হচ্ছে হিলিং দিলাম, একটু জুম করে নেবেন। জুম করার পর হচ্ছে ওই যে গেমিং যে অপশানটা আছে ওইটাতে একটু হালকা হালকা করে দিয়ে দিবেন, ঠিক আছে, যেন ওই গেমিং অপশানটা যেন চলে যায়। ব্ল্যাক করে নেবেন, ঠিক আছে। তো হয়ে গেছে আমার এটা, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ডান, এক্সপোর্ট, সেভ, ঠিক আছে। এখান থেকে বের হয়ে যায়। এখন বিষয় হচ্ছে আপনারা তো ডাউনলোড করে নিয়েছেন, এখন হচ্ছে আপাতত আপনার ওই লোগোটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে রিমুভ করতে হবে। তো আপনার ক্রোমে গিয়ে সার্চ করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভার অপশন আসছে, ঠিক আছে। তো 2 নাম্বার যেটা আছে ওইটাতে ক্লিক করে নেবেন। এখানে আপলোড ইমেজ একটা অপশন আছে, দেখেন আপলোড ইমেজ, এটা ক্লিক করবেন, আপনার লোগোটা বসায় দেবেন, লোগোটা সিলেক্ট করে ডান দিয়ে দিবেন। প্রসেসিং হইতেছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু টাইম নিতেছে, বাট হচ্ছে আপনার টাইম নিক। ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এটা সেভ করতে হলে হচ্ছে আপনার এই যে দেখবেন এখানে ওই যে ডাউনলোড এইচডি একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। সাইন আপ ফ্রি, সাইন আপ করে নিতে হবে। নর্মালি যদি আপনি ডিরেক্ট ডাউনলোড করতে চান তাহলে আপনার সাইন আপ ছাড়া এভাবে ডাউনলোড করে নেবেন। রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আবার এখান থেকে বের হবেন, বের হওয়ার পর হচ্ছে আপনার পিকচার্টে চলে যাবেন। পিকচার্টে যাওয়ার পর হচ্ছে আপনার ওই যে অ্যাড ফটোতে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে নেবেন, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওইটা সিলেক্ট করবেন, অ্যাডে ক্লিক করবেন। দেখেন লোগো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আপাতত দরকার হচ্ছে আপনার টেক্সটে ক্লিক করবেন, যেমন দেবেন জাহিদ গেমার, দিলেন, ঠিক আছে। এটাকে একটু আপনার ঘুরায় নেবেন, লেখাটা একটু বড় করে এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে, দিতে পারেন, এরকম দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে আপনার এটা ফন্ট যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এই যে আপনার মার্ক করে দিয়ে আমি এই যে
এখান থেকে আপনি সোয়াইপ করতে পারেন। সোয়াইপ করলে হচ্ছে আপনার এখান থেকে দেখতে পাবেন কোনটা কী ফন্টের। দেখাই আমি, এরিয়াল যেটা আছে এটা হচ্ছে এরিয়াল ফন্ট। আর এগুলো যেগুলো আপনার সাইড দিয়ে দেখবেন আপনার ওই কী বলে মুকুটের চিহ্ন আছে, ওইগুলো হচ্ছে আপনার ওই প্রিমিয়াম, ঠিক আছে। তো আমি দিব হচ্ছে একদম ডান দিকে সোয়াইপ করে একদম চলে যাব, এটা দিতে পারেন আপাতত, এটার সাথে এটা যাইতেছে আর কি, ঠিক আছে, দিতে পারেন। হ্যাঁ, হয়ে গেছে, আপাতত এটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আপনার স্টিকার অ্যাড করবেন, ঠিক আছে, স্টিকার অ্যাড করে নেবেন। সার্চ করবেন হচ্ছে ফেসবুক, না, সার্চ করবেন ইউটিউব লিখে সার্চ করবেন, ইউটিউব লাইক সাবস্ক্রাইবার বাটন, ঠিক আছে। এখানে যা হচ্ছে আপনার এটা নিতে পারেন, তো এখানে ভাসতেছে না, এটা না নেওয়া হইতেছে আপনার স্টিকারে যাবেন, যা এই ব্লু কালারটা নিতে পারেন, এখানে দিয়ে দিবেন। আপনাদের যার যার মতো আপনারা এডিট করে নিতে পারেন ভাই। এটা আমি নিলাম, এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এটাকে আপনারা আবার এডিট করতে পারেন, টেক্সটে ক্লিক করে কালার যাবেন, কালার যাওয়ার পর হচ্ছে আপনার ওই রেড কালার দিতে পারেন বা যে যে কালার দিতে পারেন, ঠিক আছে। আমি হোয়াইট কালারটা দিলাম, আর এরপর হচ্ছে ক্লিক করবেন, তাহলে এই যে স্ট্রোক যে অপশানটা আছে, স্ট্রোক অপশানটা, ঠিক আছে, এই অপশানটা যেটা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর হচ্ছে এটার ওই দিকটা যেহেতু ব্ল্যাকই আছে, আপনি ব্ল্যাকটা না দিয়ে হোয়াইট কালার সাথে এই কালারগুলো দিতে পারেন, তাহলে আপনার ভাসবে, ঠিক আছে। আমি একটু বাড়ায় নিলাম, আমার বা এরকম দিলে এটা আপনাদের ইচ্ছা ভাই, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এত বেশি দিব না, সো আপাতত এতটুকুই। এরপর হচ্ছে আপনার আর কিছু অ্যাড করতে, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ক্রস, এরপর হচ্ছে এখান থেকে বের হবেন, বের হওয়ার পর হচ্ছে আপনার ওই এই অপশানটাতে ক্লিক করে নেবেন, দেখা দিই, মার্ক করে দিই, অনেকে বুঝতে অসুবিধা হয়, যে লেআউট, ঠিক আছে। ক্লিক করার পর হচ্ছে এরকম বানিয়ে নেবেন আপনারা, বর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে। সো আপাতত হচ্ছে এতটুকুই। তো এরপর হচ্ছে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে হয়তো আমি কোনো একটা কিছু প্রিমিয়াম নিয়ে নিছি, ধরেন লাইকটা আমি সরাই দিলাম, প্রিমিয়াম তো নেই নাই, আমি আমার মতে আমি প্রিমিয়াম নেই নাই, দেখি। ও, ফন্টটা আমি প্রিমিয়াম নিয়ে নিছি, ফন্টটা চেঞ্জ করতে হবে, আর একটু ভালো ফন্ট, এটা দিতে পারি আমি। কালারটা রেড কালার দিলাম, সরি হোয়াইট কালারই থাকবে। স্ট্রোকটা আমি রেড কালার দিব, স্ট্রোকটা রেড কালার দিয়ে দিলাম, আর একটু হার্ড করলাম, ঠিক আছে। মোটামুটি হয়ে গেছে আমার চ্যানেল। তো ডাউনলোড অপশানে ক্লিক করব, ওই যেটাতে দেখা দিই, মার্ক করে দেখা দিই, ওই যেটাতে, এটাতে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে, জেপিজি হয়ে গেছে। বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পর হচ্ছে ইউটিউবে যাব, ইউটিউব, হ্যাঁ। তো এখানে হচ্ছে ক্রিয়েট চ্যানেলে, আচ্ছা আমি এটা চ্যানেলটা ক্রিয়েট করে নিই। তো আমরা যাবো হচ্ছে যেভাবে যাওয়ার ওইভাবেই আপনার হচ্ছে আগে দেখা দিয়েছিলাম, ভিউ চ্যানেলে যাব, এডিট বারে যাব, ওই যে প্রোফাইল যেটা আছে প্রোফাইলে ক্লিক করব, গ্যালারি যাওয়ার পর হচ্ছে পিকচার, ওই যে পিকচারটা আমি পেয়ে গেছি, আমার লোগো আমি পেয়ে গেছি, ঠিক আছে। লোগোটা এটা হচ্ছে আপনার হাঁটতেছে না, মানে অ্যাডজাস্ট হইতেছে না, ঠিক আছে। আপনারা একটু ব্যানারটা আর একটু ছোটো করে নিতে পারেন, এতটুকু রাখতে পারেন, সেভ। আমার লোগো সেট হয়ে গেছে, ঠিক আছে।
ওই যে দেখেন আমার ইউটিউবের লোগো সেট হয়ে গেছে, ঠিক আছে, একদম প্রফেশনাল একটা লোগোর মতো দেখা যেতেছে। যেই দেখবে আপনার বলবে এত কিছু তো আপনার ঢুকে দেখবেন, আপনার হচ্ছে একটা প্রফেশনাল লোগোর মতো দেখা যেতেছে, ঠিক আছে। এরকম প্রফেশনাল লোগো আপনারা সেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, যতটুকু শিখতে পারছেন, যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, ঠিক আছে, বুঝাই দেওয়া হবে, ঠিক আছে। এটা আপনাদের মতো করে আপনারা বানায় নেবেন। আরও অনেক লোগো আছে ইউটিউবে, আপনার এই ক্রোম ব্রাউজারে আপনারা অনেক লোগো পাবেন, ওগুলো আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এতটুকুই। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আর এরপরের ভিডিওটা নিয়ে আসবো হচ্ছে আপনার ওই কীভাবে আপনার প্রফেশনাল কাভার ফটো আপনারা অ্যাড করে নেবেন, কারণ কাভার ফটোটা হচ্ছে আপনার রিসাইজ করে নেওয়া লাগে, ঠিক আছে। কাভার ফটোটা আপনার এরকম লোগো বানায় নিলে আপনার দেখা গেছে যে আপনার হবে না, নর্মালি আপনার নিতে পারবেন না, ঠিক আছে, কারণ অ্যাডজাস্ট হবে না। কাভার ফটোর সাইজই থাকে হচ্ছে আপনার অন্যরকম, ব্যানারের সাইজের মতো থাকে, প্রোফাইলের সাইজ, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও নিয়ে আসবো হচ্ছে আপনারা কীভাবে ব্যানার বানায় নেবেন, আর পিসিতে কীভাবে আপনারা লোগো এডিট করে নেবেন, কারণ ফোনে যে এত সহজে আপনারা ফোনে যেভাবে লোগো বানায় নিতে পারবেন, আপনার পিসিতে এত সহজে আপনারা বানায় নিতে পারবেন না নর্মালি, ঠিক আছে। আপনার পিসির যে লোগো এডিটের যে ভিডিওটা, ওইটা আমি পরের ভিডিওতে দেবো, ঠিক আছে। পরের ভিডিওটা হচ্ছে যারা আপনার পিসি ইউজার তাদের জন্য, ঠিক আছে। তো এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।